জন্মাষ্টমী কিন্তু একটি ভোগ ছাড়া অসম্পূর্ণ, সেটা হলো মাখন মিছরি। ছোট্ট গোপালের সবচেয়ে পছন্দের ভোগ হলো এই মাখন মিছরি। আর এটি তৈরি করে নিতে পারবেন মাত্র 5 মিনিটে, দুটো উপকরণে। নমস্কার বন্ধুরা, জয়শ্রীর পাকঘরে সবাইকে স্বাগত। আমার আজকের রেসিপি হলো ছোট্ট গোপালের প্রিয় ভোগ মাখন মিছরি। মাখন অনেকভাবেই তৈরি করা যায়, তবে আমার এই পদ্ধতিটা কিন্তু সবচাইতে সহজ। একটা বাটির মধ্যে 4 টেবিল চামচ ঘি নিলাম, আর এর মধ্যে দিয়ে দিলাম কয়েকটা বরফের টুকরো। এবারে এই বরফের টুকরোগুলোকে ঘিয়ের মধ্যে খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে। ঘিটা যখনই ঠান্ডা হয়ে যাবে তখনই দেখবেন এটা একটা দলার আকৃতি ধারণ করেছে, আর এর রঙটাও চেঞ্জ হয়ে গেছে। এবারে আমি বরফের টুকরোগুলোকে এখান থেকে তুলে সরিয়ে দেব। আর যদি এক্সট্রা জল কিছু থেকে থাকে তাহলে সেটাও সরিয়ে দিয়ে বাকি মাখনটাকে ভালো করে ফেটিয়ে নেব। গোপালকে যে মাখনটা দেওয়া হয় সেটা কিন্তু একেবারে তুলোর মতো নরম হয়, সেজন্য এটাকে যত ফেটিয়ে নেওয়া যাবে এটা কিন্তু একেবারে নরম হতে থাকবে আর একদম মসৃণ হতে থাকবে। আর প্রথমে যখন আমি ঘিটাকে নিয়েছিলাম সেটা যদি গলিয়ে নেন তাহলে পরে মাখনটা আরও বেশি মসৃণ হবে। দেখুন, আস্তে আস্তে ফেটিয়ে নিতে নিতে এটার কালারটা আরও হালকা হয়ে গেল আর একদম মসৃণ হয়ে গেছে। এই রকম রং আর টেক্সচার আসলেই বুঝতে হবে মাখন একদম তৈরি হয়ে গেছে। মাখনটাকে তৈরি করবার পরে কিছুক্ষণ ফ্রিজে রেখে একটু সলিড করে নেওয়া যেতে পারে, আবার চাইলে এই রকমও দেওয়া যেতে পারে। 4 টেবিল চামচ ঘিতে কিন্তু এতখানি মাখন তৈরি হয়েছে। এবারে এর ওপর দিয়ে দিয়ে দিচ্ছি মিছরি আর একটুখানি কেশর, আর সঙ্গে অবশ্যই একটা তুলসী পাতা। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দেবার অনুরোধ রইল। ফিরে আসবো অন্য একটি রেসিপি নিয়ে। ততক্ষণ টাটা।